পুরোপুরি নির্ভর করি বলতে গেলে ভারতের উপর, কাঁচামালের উপর। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হবে যে ইকোনমিক্যাল, বাংলাদেশের পণ্য কমে যাবে। আমাদের বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধস নামতে পারে। পাক ভারত যুদ্ধের দামামা বাজতেই দেশের শেয়ার বাজারের সূচকে নেমেছে বড় ধরনের পতন। যুদ্ধ চূড়ান্ত রূপ নিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিণতি হবে ভয়াবহ, এমনটাই ভাবছেন দেশের অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। কালো কণ্ঠের এই নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছেন এই ব্যাপারে সেটা জেনে থাকবো। সাথে আছে আমি হাসান আবরার তানবীর। আপনারাও এই কালো কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত জানাতে পারবেন। ভারত আর পাকিস্তান হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। তো ওদের মধ্যে হচ্ছে যে ওই দুইটা কান্ট্রির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ওয়ার যদি সংঘটিত হয়, সেই কারণে দেখা যাচ্ছে যে অবশ্যই বাংলাদেশের ইকোনমিতে সেটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধস নামতে পারে। দেন হচ্ছে যে আহ, যে বাংলাদেশে মোটামুটি এখন অনেক মুদ্রাস্ফীতির জনিত সমস্যা হচ্ছে। তো সেটা হয়তো আরো বাড়তে পারে এই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে। পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা মানে সংক্ষিপ্ত একটা যুদ্ধের দামামা বেজে উঠেছে। তো আমরা যেহেতু এমন একটা দেশ যে ভৌগোলিকভাবে হচ্ছে পুরা মানে চারদিক দিয়ে ভারত দ্বারা প্রভাবিত, এবং অ্যাজ এ রিফর্মিং কান্ট্রি, যে আমাদের কান্ট্রিটা এখন আমরা জানি সংস্কারের দিকে আগাচ্ছে। সো যেহেতু একটা গভর্নমেন্টও নেই, আমার মনে হয় এটা একটি শেয়ার বাজারের উপর একটি বড় ধরনের প্রভাব রাখতে পারে। সাময়িক একটি প্রভাব আজকে রাখলেও আমরা দেখেছি আজকের এই সামান্য প্রভাব ডিএসসি স্টক এক্সচেঞ্জ প্রায় কিছুটা নেমেছে, এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। যুদ্ধ হচ্ছে দেখা যায় সব সময়, একদম সব সময় সব দেশের অর্থনীতিতে ইফেক্ট করে। আমরা যদি দেখি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশে গ্যাসের দাম, তেলের দাম বৃদ্ধি পায়। সেম ভাবে আমরা পুরোপুরি নির্ভর করি বলতে গেলে ভারতের উপর, কাঁচামালের উপর বা অন্যান্য সকল ক্ষেত্রে আমরা ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল। পাকিস্তানের উপরও রিসেন্টলি আমরা যথেষ্ট পরিমাণ আস্থা রাখতেছি পাকিস্তানের উপর। ভারতের মধ্যে যুদ্ধ লাগবে, তখন দেখা যাবে আমাদের চালের দাম বৃদ্ধি পাবে এবং নিত্যপণ্যের যে জিনিসগুলো আছে, কাঁচামাল বলেন, ইভেন আমাদের ট্যুরিজমও হচ্ছে ইফেক্ট করবে বলে মনে করতেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আলটিমেটলি দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ শুধু বাংলাদেশ নয়, এটার সাফার বৈশ্বিকভাবে। বিশ্বের যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশে কি হবে, এটার সাফার করতে হবে। তো আমরা চাই না কোনো দেশে যুদ্ধ হোক, আমরা চাই বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র যাতে সুন্দর সমৃদ্ধি হতে এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে কি হয় এগিয়েছে, এটা আমরা প্রত্যাশা করি। তো আমরা আন্তর্জাতিক মহলের প্রতি বিশ্বের যে আন্তর্জাতিক শক্তিশালী পরাশক্তি দেশগুলো তাদের প্রতি আহ্বান করব, অতি বিলম্বে যাতে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ পরিস্থিতি রয়েছে এটাতে তারা কি হস্তক্ষেপ করে একটা সুন্দর সুস্থ সমাধান এগিয়ে নিয়ে আসে। পাকিস্তান এবং ভারত দুটাই হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং নিউক্লিয়ার যে যুদ্ধ, আমরা কেউ কখনোই যুদ্ধ চাই না। সো যুদ্ধের সামগ্রিক প্রভাবটা আমাদের যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধির হার বা অর্থনৈতিক যে সামঞ্জস্যপূর্ণ যে সম্পর্ক আমাদের বজায় আছে, ইতিমধ্যে আমরা জুলাই পরবর্তী সময়ে দেখেছি যে পাকিস্তানের সাথে আমাদের একটা কিন্তু লেনদেনের একটা সম্পর্ক বা সুসম্পর্ক একটা গঠন হয়েছে। তো সেই জায়গা থেকে সেই সামঞ্জস্যপূর্ণ সম্পর্কটাতে আমার মনে হয় যে প্রভাব পড়তে পারে, যেহেতু এটা জিওপলিটিক্যাল একটা ইস্যু। সো অর্থনৈতিক প্রভাব আমরা এর আগেও দেখেছি এবং এখনো দেখব, এবং যে দাম বৃদ্ধির যে ব্যাপারটা, এটাতে একটা পরিবর্তন আসতে পারে, এটা আমার মনে হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হবে যে ইকোনমিক্যাল, বাংলাদেশের পণ্য কমে যাবে, বাংলাদেশের আমদানি কমে যাবে, বাংলাদেশের মানুষের খাওয়া দাওয়ার দাম বেড়ে যাবে। এই অত এমন একটা হইতে পারে যে খাবার আছে কিন্তু মানুষের থেকে টাকা নাই, কিন্তু এমন হয়েছে যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলো মানুষের কাছে নাই, কারণ তাদের কাছে টাকা নাই। এই ফুল ইকোনমিটা হবে যে ধরেন একটা ইনব্যালেন্স ক্রিয়েট হবে, যে মানুষ কিনতে পারতেছে না, কারণ পণ্যগুলো নাই। পণ্যগুলোর কারণ যুদ্ধের কারণে যে পণ্যের রুটগুলো আছে সেগুলো ব্লক করে দেওয়া হয়েছে। এই যে ফুল পারফেক্টটা বাংলাদেশের যুদ্ধের ক্ষেত্রে এফেক্টেড হবে আর কি।